জীবনে তোমার আসন গভীর অন্ধকারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে যে লতা দিয়া সে শুকায়েছে মুখরি ধারে শুধু নহে ফুটে ফুল আমার জীবনে তব সেই বাতায় বেদনার উপহারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। দীপা, দীপু, দীপান্বিতা। দাও, কি এনেছো দাও। আগে তুমি দাও। এই না, মা এ কি খেলনা? এ আমার আছে, এই খেলনা চাই না, এক্ষুনি দাও অন্য খেলনা, এক্ষুনি। আছে আছে, অন্য জিনিসও আছে। এই দেখো, দেখেছ? এই নাও বই। বই? আমার অনেক আছে, বই চাই না। কি হবে দাদু, খালি বই আর বই, ছবি আর ছবি, খেলনা আর খেলনা। আয় আমার কাছে। কেন মেয়েটাকে কাঁদাচ্ছ? যা এনেছো দিয়ে দাও না। কি হবে বই দিয়ে? আমার বাড়িতে তো শুধু বই আর বই। আর তুমি যে খুব ছবি ভালোবাসো, তুমি আমার সঙ্গে চলো, ওসব আমাদের কিচ্ছু চাই না। আমার কিচ্ছু চাই না। লক্ষ্মী সোনা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাইছো এবার আমি সত্যি তোমাকে তাই দেব। কিন্তু তার আগে তুমি চোখ মোছো, আমার কাছে এসো, হাত পাতো। এইটা তোমার, আর এটা তোমার ঠাকুমার জর্দা। এটাও আমার, হ্যাঁ এটাও আমার। সে কি? ওটা জর্দা ঠাম্মা খায়, দীপা খায় না। আমি খাবো, তুমি খাও তো। খাবো না দীপা, ওটা ঠাকুমাকে দিয়ে দাও। আমিও জর্দা খাবো, পান খাবো, ঠাকুমা খায় তো। তোমার আদরই তো ওরকম হয়েছে। দে ভাই দে, আমাকে দে। লক্ষ্মীটি ওরকম করে না, দে। আমি তোমাকে লাল জামা, ফ্রক, জুতো আমি অনেক দেবো। ওটা 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 বিচ্ছিরি, খেতে নেই তেতো। ভাই শোন শোন, ওরে বাবা রে, আমার তেড়িং বেড়িং করে না। দে না ভাই, বায়না করে না। সত্যদাসী, সত্যদাসী, এই বৌমাকে খবর দে, বল হাতের কাজ ফেলে আসুক, এই মেয়ে সামলাস। এই শোন, আসার সময় আমার জন্য 2 কেজি পান আনিস। বাবা এই 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 দিদি ভাই, ও দিদি ভাই, এই সোনা ভাই, এইবার আমার এই জর্দার কৌটোটি দাও ভাই। ও বৌমা, এই দেখো না কিরকম বায়না ধরেছে মা। আমি হিমশিম খেয়ে গেলাম, এই জর্দার কৌটো চেপে ধরেছে, বলছে আমি জর্দা খাবো। দেখো দেখি দিয়ে দিই বাবু। না দাদু, আপনি চুপ করবেন। বলি দেবো, অত দিও না। কে কার কথা শোনে? শোভা, ওকে শান্ত করো, শান্ত করো। দীপু, দীপান্বিতা। দীপা, তুমি কিন্তু দুধ ফেলে গেছো। আজকাল খেতে খেতে পড়া যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাবা, দাদু ডাকলো কি অমনি একেবারে ভেঙেই করে নাচতে নাচতে। দীপান্বিতা, যা যা বলেছি সব এনেছো তো? সব এনেছি সব। মহারানীর হুকুম, আমার ঘাড়ে কটা মাথা।
জানো দাদু, স্কুলে পিকনিক হবে। তা আমরা এখনো ঠিক করিনি কি করব। ভাবছি নাচবো। তা আমাকে কি করতে হবে? কিচ্ছু না, তুমি এখন চলো আমার ঘরে, রিহার্সাল দেখবে। চলো না দাদু, চলো, চলো না প্লিজ। সুইট দাদু, এখন চলো। দাদু তুমি বসো। দীপা, তোমার ডিকশনারিতে কি একটাই অ্যাডজেক্টিভ আছে? সুইট কি সুইট? এই তো বসলাম। বলো কি করতে হবে? দাঁড়াও না। তুমি দুধ ফেলে এসেছো। আরে আজকাল বুঝি এরকম নাচ করে? ঠাকুমা তুমি বড্ড শেকেলে, কিচ্ছু জানো না, জানো শুধু দুধ দুধ আর দুধ। আর দুধ খেতে খেতে তোমার মতন আমি সাথী হয়ে যাচ্ছি। হবে না, ছাড়বাই ছাড়বাই, লাগছে লাগছে, পায়ে লাগছে রে। দেখো, হ্যাঁ করে তুমি হেসো না, তুমি মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দিলে। হ্যাঁ, এইসব কি নাচ রে? হ্যাঁ, এইসব পায়ে লাগছে বলছি না, এই ছাড় না, কোমরে লাগছে রে, ছেড়ে দে। আর এইসব নাচ শেখবার জন্য তোর মা দিনের পর দিন স্কুলে পাঠায়। কারণ এই নাচ তোমার ভাল লাগে না ঠাকুমা? বাংলা নাচ দেখবে লাগে না রে লক্ষ্মী। তাহলে তোমার যে গানটা ভাল লাগে লাগাও তো, আমি আসছি। মা শুকনো পাতার নূপুর পায়ে নাচিতে ঘূর্ণি বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকের শত দল দলি ছড়ায়ে বকুল চাপার কলি। দিঘির বুকের শত দল দলি ঝরায়ে বকুল চাপার কলি। চঞ্চল ঝরনার জল ছল ছলি মাঠের পথে সে ধায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। কি সুন্দর নাচ শিখেছে, দেখেছিস সত্য? ছুটে আসে সহসা গৈরিক বরণী বালুকা রুর্ণি গায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর পায়ে। রাত হয়ে গেছে,
চারিদিকে অন্ধকার, লোডশেডিং চলছে। দেখো দেখি। বৌমা, একটা আলো দিতে বলো তো, এই অন্ধকারে তো আর পারা যায় না। আর কত ভাববো, একটা কিছু তো করতে হয়, কিন্তু কি যে করব তা তো বুঝতেই পারছি না। বলে যদি যেত যত রাতই হোক, আমি কিন্তু ভাবতাম না। আমি ভাবতাম, ভাবিও। দীপা যখনই বেরোয় তখনই না আসা পর্যন্ত আমি শান্তি পাই না। শত হলেও মেয়ে তো, অত স্বাধীনতা ভালো। এখন এখন কি করবে? এখন পুলিশে খবর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হোক একটা কেলেঙ্কারি হোক। এও আমার কপালে ছিল, আমার অদৃষ্টে ছিল। বাবা, আমি ফোনটা ধরবো? হ্যালো, দেখুন, আপনি আমাকে ঠিক চিনবেন না। আমি ওই দীপার, হ্যাঁ মানে আমি দীপান্বিতা চ্যাটার্জির ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ। দীপা একটা চিঠি আপনাকে দিয়েছে। চিঠি? আপনি দাদু বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনাকে একটা চিঠি দিয়েছে, তাতেই আপনি সব জানতে পারবেন। মানে আমাকে নিজে গিয়ে চিঠিটা দিয়ে আসতে বলেছিল, কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়ে কেউ সাহস হলো না, তাই লেটার বক্সে চিঠিটা দিয়ে এসেছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। কে ফোন করেছিল বাবা? মনে হলো যেন দীপার কথা বলছে। শ্রীচরণেশু দাদু, তোমাদের না জানিয়ে চলে এসেছি, আমাকে তোমরা ক্ষমা করো। মা ঠাকুমার কথা থাক, অন্তত তুমি ক্ষমা করো। তোমার কাছে দেনা পাওনার হিসেব করে দেখেছি, ন্যায্য পাওনার অনেক অনেক বেশি আমি পেয়েছি। তবুও তোমাকে, মা ঠাকুমাকে ছেড়ে, এই বাড়িটা ছেড়ে আমি চললাম। কেন যাচ্ছি তাই এই চিঠি। সামনে দাঁড়িয়ে বলতে পারলাম না আমার সব কথা, তাই ক্ষমা করো আমায়। তোমাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি, তোমারই কলেজে লেখাপড়া শিখেছি, তোমার দেখানো ছবি দেখেছি, পছন্দ করেছি, তোমার ভালো লাগা গান আমার ভালো লেগেছে। তোমার কাছে ঋণ স্বীকার করে আমি আবার ক্ষমা চাইছি। আরে শোনো শোনো, একবারটি কথা বলে যাও, এত তাড়া কিসের? একটু তাড়া আছে দাদু। তোমার পরীক্ষার ফলের কথা কিছু শুনলে? কবে বেরোচ্ছে? সবাই বলছে 2-1 দিনের মধ্যেই বেরোবে। 2-1 দিন না হলেও 2-1 মাস হতে পারে। যা ব্যবস্থা চলছে, ডিসগাস্টিং। রোজ যাচ্ছি। তোমার ইউনিভার্সিটি তো। এই তো ফিরলে, এখনই কোথায় চললে? ফাংশন। ও দাদু, হ্যাঁ? বলতে ভুলে গেছি, তোমাদের কাউন্সিলে মিটিং এর নোটিশ পেয়েছে শুনলাম। এই আমার লাস্ট মিটিং দীপা, এরপরেই আমি রিজাইন করব। এই শেষ, আমার সঙ্গে মতেও মেলে না, আর কমিটির ব্যবস্থায় কোনো কাজও হচ্ছে না। সেই ভালো, ওসব ছেড়ে দাও। পারবে না দলাদলি ঝগড়াঝাটি করতে। তুমি তো ওই যুগে মানুষ নও, পারবে আমাদের মতো লড়াই করতে? ঠাকুমা, তাড়াতাড়ি খেতে দাও ঠাকুমা।
ও মা, প্লিজ একটা শাড়ি বের করে দাও, কাপড়টা যেন ম্যাচিং হয়, ব্লাউজ বদলাবার সময় নেই। ও দীপা, হায় না ভাই, দুধ ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। নে তাড়াতাড়ি নে। লুচি পর দুধ ফুদ খেতে পারবো না আমি। পারবো না বললি হয়? পারবো না, তোমার শুধু দুধ দুধ দুধ, সেই জন্যই তো তোমার মতো মোটা হয়ে যাচ্ছি। সত্যি ঠাকুমা, একদম ঢ্যাপসা হয়ে যাচ্ছে। এই খেতে খেতে গান করে না, পাগল হয়ে যায়। তোমার যা ফিয়ারই না, বন্ধু বান্ধবদের বলতে গেলে হাসবে। হাসু। ফাংশন ফাংশন। মা, আমি আসছি। তাড়াতাড়ি ফিরো, রাত করো না। বাবা, খাওয়া নয়, ঝড় বয়ে গেল। রজত জয়ন্তী উপলক্ষে আজকে আমরা আমাদের কলেজের পুরনো এবং নতুন ছাত্রছাত্রীরা মিলিত হয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমাদের মধ্যে থাকছেন স্বনামধন্য শিল্পী, বিশ্ববিখ্যাত শ্রী ভূপেন্দ্রিকা। ভাই, আজকে তোমাদের এখানে এসে ভূপেন্দা গান শোনান। গান? কি গান? গান তো করবোই আমি, কিন্তু আমরাও তো কলেজের ছাত্র ছিলাম, আমরা তখন গাইতাম। তোমাদের এখানে কেউ নেই যে গাইতে পারি? হ্যাঁ ভূপেন্দা, শোনাবে, নিশ্চয়ই শোনাবে, ভালো গান। একটা শোনাবে? হ্যাঁ নিশ্চয়ই। শোনাও, তারপর আমি শোনাবো। কেমন শোনাবে? হ্যাঁ। স্বপন, নমস্কার। আমি তো ঠিক ভালো গাইতে পারি না, তো গতবার পৌষমেলায় গিয়ে একটা গান একটু তুলেছিলাম, গাইবো? নিশ্চয়ই। কোথায় শিখেছিলে? পৌষমেলা গিয়ে শান্তিনিকেতনে। গাও, তুমি নার্ভাস। পর জনমে হয়ো রাধা, ও রাধা, পর জনমে হয়ো রাধা, আমারি মতন কান্দিয়া কান্দিয়া, আমারি মতন কান্দিয়া কান্দিয়া, শ্যামেরে পরায় মালা, পর জনমে হয়ো রাধা, ও রাধা, পর জনমে হয়ো রাধা। সুন্দর বিরহ মনে হবে যেন, সুন্দর বিরহ মনে হবে যেন, কেন কাঁদে ব্রজবালা, পর জনমে হয়ো রাধা, ও রাধা, পর জনমে হয়ো রাধা। কান্দিও কান্দিও আমারি মতন তুমি কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, না মানিও না বাঁধিও বাধা, পর জনমে হয়ো রাধা, ও রাধা, পর জনমে হয়ো রাধা, পর জনমে হয়ো রাধা। সত্যি বড় ভালো হয়েছে, খুব ভালো গান।
ওই সময় ভালোভাবে গানটা তুলে নে, ভুলভাল তো গান করিস। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের শের তাশখান্দের মিনারে বসে শুনেছি। মার্ক টুয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর। তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পান। রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে ঘরে ঘরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে পর। তাই আমি যাযাবর, আমি এক 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 যাযাবর। দাদু ঠাকুমা বিশ্রাম করছেন। কি ব্যাপার? মাসিমা, দীপা ফার্স্ট ক্লাস পেয়েছে। মা, আমি কি করে পাশ করলাম বলো তো? আচ্ছা, কি করে হলো? আমি তো কিচ্ছু পড়িনি। তোমরা ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? এসো দীপা, ওদের ভেতরে এনে বসো। আয় আয়, তোর ভেতরে আয়, আমি এক্ষুনি আসছি। দীপা না, তুমি ঘরে গিয়ে বসবি, বসিয়ে রেখে দাও। আরে वो आंधी आंधी आगे की बसबी चल तो। তুমি ঘুমোনি? জেগে? দাদু, দাদু আমি ফার্স্ট ক্লাস পেয়েছি দাদু। আমি জানতাম তুমি পাবে। তুমি জানতে কিরকম? দেখেছো দাদু তোমার কিরকম ইউনিভার্সিটি? আমার মতন মেয়েকে ফার্স্ট ক্লাসে। আমার বিশ্ববিদ্যালয় তো যোগ্যতা বোঝে। আজ কিন্তু তোমাকে আমায় একটা জিনিস দিতে হবে। আমি তোমায় কি দেবো দাদু? হে মা, ছি ছি, তোমার
তোমার দাড়ি কুটকুট করে, আমার বিশ্রী লাগে। আমি কিন্তু সব সময় ঠাকুরকে বাহ বাহ বাহ, বসো বসো বসো। দাদু, হ্যাঁ বলো। আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও তোমাদের সঙ্গে খাবো। তোমাদের মধ্যে কেউ সংস্কৃত পড়ো? ভারতীয় দর্শন নিয়ে আমি কিছুদিন চর্চা করেছিলাম। আর একটা কথা আমার বারবার মনে পড়ছে, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। দীপার বাবা ইংরেজি সাহিত্য ভালোবাসতেন, তাতেই পিআরএস হয়েছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার একটা কবিতার লাইন, অত্যন্ত প্রিয় কবিতার লাইন আজ আমার মনে পড়ছে। জীবনের কথা অত্যন্ত সত্য কথা। We look before and after and pine for what is not. Our sweetest songs are those that tell of saddest thought. এই দীপা, কি করছিস? কি তাড়াতাড়ি আয় না। দাঁড়া, যাচ্ছি। এই যে ফার্স্ট ক্লাস লাস্ট, কেমন লাগছে? আহা, নিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বলে বারবার মনে করিয়ে দিচ্ছে। আরে মৌসুমি আসেনি কেন বলতো? আজকে আসা উচিত ছিল বল। আচ্ছা দীপা, তোমাকে তো আমি তুই বলি, আজ থেকে ভাবছি তুমি বলে ডাকবো। হঠাৎ আজ থেকে? কি ব্যাপার? ব্যাপার আছে, ব্যাপার আছে। বুঝতেই পারছি। আরে দীপা, চুল কাটলে কবে? দেখ দীপা, ড্রেস চেঞ্জ করে এসেছি, কি ভালো লাগছে না? বাবা, পাশ করে গেছি, বেঁচে গেছি। উফ, পড়াশোনাটা দামি আর নেই। আমি কিছুতেই পড়ছি না। আহা, ন্যাকামো করিস না। অ্যাডমিশনের লাইন যখন হবে, লাইনের প্রথমেই দেখবো বৈশাখী গো। আমি ভেবেছিলাম রেজাল্ট বেরোবে, আমার কলেজে আসা বন্ধ, কিন্তু দেখ পাশ করে গেলাম, আবার সেই আসতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর পরীক্ষার কথা বন্ধ কর তো, বন্ধ কর। আচ্ছা, কিন্তু প্রফেসর সেন বলেছিলেন দীপা ফার্স্ট ক্লাস পাবে না, কিন্তু মেয়েটার ক্যালি আছে, ফার্স্ট ক্লাস পেয়ে গেল। শি ইজ গট ইট। তোমার খোলা হাওয়া লাগে পালে। বলতো এটা কার গান? কার গান? কার গান রে দীপা? কার হতে পারে রে? গেস। গেস করবো কেন? কার গান বলতে দীপা? তোরা থামবি, আগে তো শুনি। আগে শোন, তারপর বলবো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিশে, বিকেল যায় তারি পিছে গো। ও সকাল আমার গেল মিশে, বিকেল এটা কার গান? এটা দীপার গুরুর গান। ও, আমার মা যখন কলেজে ছিল তখন রেকর্ড করেছিল। আমি বিশ্বাস করতে পারছি না। ভীষণ ভালো। দারুণ, সত্যি আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ। তোমাদের কি আর কোনো গান নেই শোনানোর মতো? এই মাসিমা, গানটা থামিয়ে দিলে কেন রে? কি ব্যাপার? দীপা, তোমাদের খাবার দেওয়া হয়েছে, নিজেরা নিয়ে নাও। তোদের আরেকটু দেবো? দাদা বাড়ি নেই বাবা? এই সময় তোমার দাদা বাড়িতে থাকে, তবে ভেতরে দেখতে পারো। বাবা, দীপা ফার্স্ট ক্লাস পেয়েছে। আচ্ছা, এরপর কি করবে? বিদেশ চলে যাও,
আমেরিকায় যাও, ভালো ভালো ছেলেমেয়েরা এদেশে কোনো সুযোগ পাচ্ছে? আর দেখছো তো, সুযোগ পেলেই বা উপযুক্ত কাজ কোথায়? ঝাঁকে ঝাঁকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব দেশে চলে যাচ্ছে, বাড়িঘর ফেলে, মা বাপ ফেলে। আর যাবেই বা না কেন? এদেশে স্কোপ কোথায় প্রগ্রেসের? তাছাড়া এই যে ফার্স্ট ক্লাস পেলে কি করবে তুমি? স্কোপ দিতে হবে, তবেই তো এদেশে। আমরা ওখানে যাই বাবা। আয় দীপা, যা। তুই যে কি না, মেসোমশাই কথা বলছেন আর তুই মাঝপথে টেনে নিয়ে এলি। মাঝপথে কি রে? এখন 1 ঘন্টা ধরে লেকচার চল, রেহাই আছে নাকি? উঠতে বসতে শুতে খেতে তোর ভালো রেজাল্ট বাবার মাথায় চেপে থাকবে, আর আমার উপর চলবে জ্ঞানের বর্ষণ। সবাই কি ফার্স্ট ক্লাস পায় নাকি? তাহলে তো কথাই ছিল না। থাম থাম, তুইও তো জ্ঞান দিচ্ছিস দেখছি। রঞ্জিত, রঞ্জিত, বেড়া বাইরে গিয়ে ডাকছি, দেখ। আসুন। কে? মাস্টারবাবু এসছে। পড়ার ঘরে বসতে বল, আর ছেলেদের ডেকে দে। কে রে? দেবপ্রিয় হালদার। সে কে? তুই চিনিস না? দাদার বন্ধু, দাদার সঙ্গে পড়তো। তুই তো দেখেছিস কতবার, ফাংশনেও তো ছিল। লক্ষ্যই করিনি। হিস্ট্রিতে 2nd ক্লাস অনার্স পেয়েছিল। বারাসাতে একটা হাই সেকেন্ডারি স্কুলে চাকরি করে, আমার ছোট ভাই দুটোকে পড়ায়। এই বোকা বোকা লোকটা তোর দাদার বন্ধু? বোকা বোকা নয়, রীতিমতো ভালো ছেলে। দাদাকে খুব ভালোবাসে। দাদা ওকে দিয়ে থিসিসের নোট কপি করায়। ওকে না চামচা বানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোরে। বুঝলি, দাদার মতো ছেলেও ওকে খুব ভালো বলে। আগে কখনো দেখিসনি আমাদের বাড়িতে? তুই তো বলিসনি। বলিনি বুঝি? তা হবে, বলার মতো কিছু নেই তাই। অত শত জানি না, তবে লোকটা কথা বলে না, আর গোয়ারও খানিকটা। অবশ্য দাদা তাই বলে। আচ্ছা, কথা বলে না তো তোদের বাড়িতে চলে কি করে? যা বলেছিস, বোধহয় ভাই দুটো বলে ও শোনে। দাদা বলে বুলডগ টেনাসিটি বলতে যা বোঝায় ওর তা আছে। রঞ্জিত ওর অ্যাডভাইজার তাহলে? অন্তত একজনকে ভালো বলে। তুইও তো প্রশংসা পঞ্চমুখ। তা যা ইচ্ছে ভাব তুই, কিন্তু মিছিমিছি খাচ্ছে বেচারি। আমার ভাই দুটো সাক্ষাৎ মাংকি ব্র্যান্ড, একেবারে বাঁদর। ফার্স্ট ক্লাস না পেলেও আমার যেটুকু হয়েছে ওদের তাও হবে না। তোমাকে কতবার বলেছি পড়ার সময় ট্রানজিস্টার বন্ধ রাখতে। ট্রানজিস্টার না চাইলে কমেন্ট্রি শুনবো কেমন করে? পড়া এবং খেলা দুটো একসঙ্গে হয় না। ট্রানজিস্টার না শুনলে আমার ম্যাথসই হয় না। পাবলো নেরুদার যে কবিতাটা সম্বন্ধে বলছিলি, কবিতাটা খুবই ভালো, বাট ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। প্রবলেম মুশকিল। দীপা, দীপা কে রে? দীপান্বিতা চ্যাটার্জি, কলেজের সেরা ছাত্রী, নাচে গানে পড়াশোনায় একেবারে টপ। এসো ভালো করে দি। দীপান্বিতা চ্যাটার্জি, এর কোয়ালিফিকেশন গুলো আগেই বলেছি তোকে। দেবপ্রিয় হালদার আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, কলেজে একসঙ্গে পড়তাম। বুঝতেই পারছো কলেজের মা এখনো কাটাতে পারে। তোমরা এখানে কি করছো? আড্ডা না, মানে থিসিস নোটস। ও আমার থিসিসের নোটস গুলো লিখে দিচ্ছে। খুব ভালো ছেলে। আমি ক্লাসে যাচ্ছি। চলো না, ক্যান্টিনে গিয়ে আড্ডা মারা যাবে। ক্লাস আছে। নমস্কার। চল। তোমাদের কাছে দাবি আমার কিছুই রইল না। তোমার বাড়ি, তোমার টাকা, তোমার অন্য যা কিছু আছে, তোমার উত্তরাধিকারী হিসেবে আমি পেতে পারি, এসবের উপর থেকে আমি আমার দাবি অধিকার তুলে নিচ্ছি। অন্যায় করেছি ভেবে নয়, তোমরা এভাবেই আমাকে শাস্তি দিতে চাইবে, তাই সব কিছুর ওপর থেকে আমার দাবি গুটিয়ে নিচ্ছি। টাকাটা আজ আমার খুব দরকার। আমি সকাল একবার এসেছিলাম, কিন্তু আপনি, রঞ্জিত কেউ ছিলেন না। আসবার কোনো প্রয়োজন ছিল না। আমার ছেলেদের পড়াবার কাজ তুমি ছেড়ে দিয়েছো। টাকাও পাই পয়সা আমি মিটিয়ে দিয়েছি, তুমি নিয়েও গেছো। আগে না, ওটা আমি পরে নেব বলে নিইনি। রঞ্জিত তোমাকে নিশ্চয়ই দিয়েছে। তোমাকে দেবে বলে তার হাতে টাকা আমি দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। রঞ্জিত এসে আমাকে বললে, বাবা দেবপ্রিয় টাকাটা দরকার, দিয়ে দাও। রঞ্জিত তোমাকে দেয়নি এ হতে পারে না। আগে
আগে আমি টাকাটা নিয়ে নি। সর্বনাশ, বলে কি এক্ষুনি টাইগার লাফিয়ে পড়বে। টাকা তো তুমি নিয়েইছো, তার উপর আবার মিছে কথা বলছো। তুমি না লেখাপড়া জানা, ইউনিভার্সিটি বেরোনো ছেলে, এই তোমার শিক্ষা? আমি নিয়ে নি। নিয়েছো নিয়েছো নিয়েছো, টাকা তো নিয়েইছো, তাও ফাঁকি দিয়ে। ফাঁকি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকি দিয়ে। তোমার ছাত্র ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, তারা রেজাল্ট অত্যন্ত খারাপ করেছে, জঘন্য। তারপর প্রমোশন পেয়েছে অত্যন্ত সাধারণ ভাবে। এ তো কথা ছিল না। তোমার সঙ্গে কথা ছিল তুমি ওদের এমন ভাবে পড়াবে, শেখাবে যাতে ওরা রেজাল্ট ভালো করে। এটা ফাঁকি হলো না তো কি হলো? তারপর একবার টাকা নিয়ে আবার নিতে এসছো। অডাসিটি! তুমি না রঞ্জিতের বন্ধু, তা না হলে আমি তোমাকে বাবা যেন কি, আরে দূর দূর, ছি 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 ছি, কি লজ্জার কথা। আমি চলি সুমি। এই যে আড্ডা হয়ে গেল, চললে কোথায়? বাবা, ট্যাপ ট্যাপ করে কি দেখছো? তোমাদের বোঝাই ভার। তোমাদের বলছো কেন? বলছি ইন জেনারেল, মানে তোমাদের মেয়েদের কথা। আবার সেই সব জানতার মতন কথা। রঞ্জিত, সেই টিউটার ছেলেটি এসেছিল, এই সব ছেলে তোমার বন্ধু? কেন, কি হলো? তোমার অ্যাবসেন্সে মিথ্যে কথা বলে সে 2 বার টাকা নিতে এসেছিল। দেবু মিথ্যে বলেনি বাবা। তা তুমি ওকে কি বললে? বললাম রঞ্জিত তোমার হয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে, না দিয়েই পারে না তোমাকে। সে আমার ছেলে, মিথ্যে কথা বলবে না। না না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দেবপ্রিয় কিন্তু সত্যি টাকাটা নেয়নি বাবা। হোয়াট ডু মিন? তুমি তো তাকে টাকা দেবে বলে আমার কাছ থেকে নিলে। আমি নিয়েছি, কিন্তু ওকে দিইনি। টাকাটা আমি খরচ করে ফেলেছি, আর সে কথাটা দেবুকে বলাও হয়নি। আমারই দোষ হয়েছে। এই যদি হয়, কালকে যে ওর সঙ্গে ব্যাপারটা ক্লিয়ার করে নাও। হ্যাঁ, কাল সকালেই যাব। হ্যাঁ, তাই যেও। কি যাচ্ছে তাই ব্যাপার দাদা। বাবা দেবপ্রিয়কে যা মুখে এলো তাই বললেন। রাগলে তো কোনো জ্ঞান থাকে না। আর দেবু কি বললো? চলে গেলেন ভদ্রলোক। বাবার মেজাজ তখন সপ্তমী। দাদা তুই প্লিজ জানা একবার তোর বন্ধুর কাছে, আমার ভীষণ লজ্জা করছে। তোর আবার লজ্জার কি আছে? বেশি বাড়াবাড়ি করিস না। কাল সকালে যাব, সব ঠিক হয়ে যাবে। হয়েছে? সিংজি, এইখান থেকেই তো বারাসাতে বাস যায় না? হ্যাঁ, আপনি কি বারাসাত যাবেন বাসে? না না, বাসে যাব না। বারাসাতে বাস স্টপে একজনের সাথে দেখা করব। আপনি গাড়িটা পার্ক করুন, আমি নামছি। শুনছেন দেবপ্রিয় বাবু? দেবপ্রিয় বাবু, শুনছেন দেবপ্রিয় বাবু?
আমায় কিছু বলছেন? হ্যাঁ, এই সময় আপনি বলুন। বলছি। আপনি এমন কেন? কেন? কি করলাম? সমী বাবার অপমানগুলো ওভাবে সহ্য করলেন কেন? একটা প্রোটেস্ট করলেন না? আপনি সব শুনেছেন? পাশে ঘরেই ছিলাম। আমি কেমন পারি না। কি পারেন না? এই ঝগড়া ঝাঁটি প্রোটেস্ট এইসব আমার আসে না। তাহলে কি বুঝবো? আপনি দুবার করে টাকা চাইতে গেছিলেন? আমি এমন কাজ করি না। তাহলে প্রতিবাদ করা উচিত ছিল। এইভাবে দাঁড়িয়ে এদিকে আসুন বলছি, আসুন। শুনুন, আপনি ওদের টাকা নেবেন না। না, নেব না। তাছাড়া রঞ্জিতের বাবা ওর ছেলেদের রেজাল্টের কথা বলেছেন। এরপরে টাকাটা নেওয়া আমার উচিত হবে না। আপনার খুব দরকার না? মানে টাকার? কিছু মনে করবেন না, আমি হয়তো অধিকারের মাত্রা ছাড়িয়ে গেছি। না, আপনি যে প্রশ্নই করুন, আপনি আপনার অধিকারের মাত্রা কখনোই ছাড়িয়ে যাবেন না। চলুন। আপনি রঞ্জিতের কাছে ব্যাপারটা জেনে নেবেন। এই আলোচনা এখন থাক। আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? গাড়িতে আসেননি? গাড়ি আছে, আমি আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? এদিকে? বারাসাতের বাস তো এখান থেকেই ধরতে হয় না? আমি বারাসতে থাকি। কে বললে? সমী, রঞ্জিতার বোন। ও, কিন্তু আমার কাছে কেন? ওই যে বললাম, রঞ্জিতার বাড়ির ব্যাপারটা বিশ্রী। ভীষণ রাগ হচ্ছিল আপনার ওপর। কেমন ঝোঁকে মাথায় চলে এলাম। আমার না এমনি ঝোঁক। শুনেছি আপনি নাকি কথা বলেন না, এখন তো বেশ বলছেন। কার কাছে শুনলেন? রঞ্জিতদা। দরকার হলে বলি। আমাকে তো রীতিমতো জেরা করেন, এখানে কোথায়, আমার কাছে কেন, কি দরকার। বুঝতে পারছি না, সমীদের বাড়ির ঘটনা জিজ্ঞেস করছি, টাকার কথা জিজ্ঞেস করছি, এসব অনধিকার চর্চা নয়? আমার জানার কি দরকার বলুন? আপনার অধিকার আছে। আমার জীবনে, আমার এই ছোট্ট পৃথিবীতে আমার কথা এমন করে কে ভাবছে বলুন? আপনাদের কাছে অনেক উপকার পেয়েছি, অনেকভাবে ঋণী। ঋণী? আমাদের কাছে? কার কাছে? কিভাবে? সে অনেক কথা, এই রাস্তায় দাঁড়িয়ে তো এইভাবে বলা যায় না। অন্য কোনোদিন সুযোগ হলে বলবো।
আগামীকাল কলেজে আসবেন? সায়েন্স ডিপার্টমেন্টের সামনে দুপুর 12টার সময় আমি থাকবো। ক্লাস আছে যে পালিয়ে। এবার বলুন তো কত টাকা দরকার? আমি কাল নিয়ে আসবো। না না না, টাকার দরকার নেই। সংকোচ হলে পরে শোধ করে দেবেন। এবার চলুন, গাড়িতে পৌঁছে দিন। দাদু, আমি একালের মেয়ে। ভাবতাম লজ্জা সংকোচ সব জয় করেছি। রাস্তাঘাটে অপরিচিত মানুষকে দেখে লজ্জা পাবার তো কিছু নেই। আলাপ পরিচয় এমন তো রোজ কত ঘটছে, কিন্তু প্রথম দেখে ভালো লাগা কোনোদিন বাতিল হয়নি। আমার বেলায়ও হলো না। আমার একজনকে ভালো লাগলো। আপনার দেবু বলে কাউকে মনে পড়ে? আমি ছেলেবেলাকার কথা বলছি। সত্যদাসকে মনে আছে আপনার? আমি ছেলেবেলার কথা বলছি। হ্যাঁ, সত্যদিকে মনে আছে। কেন? আমি টাকা কোথায় পাবো? তোকে দিয়ে থুয়ে তোর পড়ার খরচ চালিয়ে আমার কাছে কিচ্ছু থাকে না ভাই। 5টা টাকাও আমার কাছে থাকে না। কিন্তু কালকেই যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে দিদিমা, নয়তো পরীক্ষায় বসতে দেবে না। একটা বছর এমনি গেলে আর কি আমার পড়া হবে? তা আমি কি করব? তোর মা তোদের আমার কাঁধে চাপিয়ে দিয়ে হাত পা ঝাড়া দিয়ে ছুটি নিল। তোর বাপ আবার বিয়ে করে ঘর জামাই হলো। তোদের বলে যা পারিস খুঁটে খা। দাঁড়া, কথা বাবুকে বলে দেখি। চল চল দাদা, চল। পাশ করলে কলেজে পড়বে তো? পড়া ছেড়ো না। পরীক্ষার ফল বের হলে খবর দিও, আমি ভর্তির টাকা পাঠিয়ে দেব। ও নিজে এসে নিয়ে যাবে, আপনার দয়া ছাড়া। চল আয়। সত্যর মেয়ে গেল, ছেলে রইল। কে জানে লেখাপড়া করে না, ছিনিমিনি খেলে। ওই ছোট ছেলের হাতে অতগুলো মোটো মোটো টাকা দেবার দরকার কি? ও ছোট ছেলে নয়, আজ বাদে কাল কলেজে যাবে। সত্যই বরাবর টাকা নিয়ে যায়, চিনিমিনি হবে কেন? দেখো, ওর দিদিমা আমাদের সংসারের জন্য অনেক খাটাখাটনি করেছেন। আমাদের সংসারের বিপদে আপদে অন্তর দিয়ে করেছে। তা করেছে, তার ভাত তো আমরা নিয়েছি, কিন্তু তার নাতির দায় নেওয়ার কি দরকার? উপকারের ঋণও তো শোধ করতে হয়। গরিব ঘরের ছেলে লেখাপড়া শিখে যদি মানুষ হয়, তার কিছু পুণ্য তোমার সংসার পাবে। বড় হয়ে তোমাদের কথা 5 জনের কাছে বড় মুখ করে বলবে। আমি আপনাদের সেই সত্য দিদির মেয়ের ছেলে দেবু, দেবপ্রিয় হালদার আমার নাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষা পর্যন্ত কয়েকবার আপনাদের বাড়ি গিয়েছিলাম। তারপর দিদিমা মারা গেলে সাধ্যের টাকাটা আপনার দাদুই দিয়েছিলেন। তারপর অবশ্য আর যায়নি। বলেছি তো, আপনাদের কাছে আমি অনেক উপকৃত, অনেক ঋণী। আজকে একটা থাক দীপা। আর একটু ঋণ বাড়ুক, ক্ষতি নেই। আপনি টাকাটা রাখুন।
আলাপেই সে তার পরিচয় জানিয়ে দিল। সে তোমাদেরও অপরিচিত নয়। আমাদের বাড়িতে সত্য দিদি ছিল, যার উপর ভার ছিল আমার মায়ের নিরামিষ রান্নার। সত্যি কথা বলতে কি, সত্য দাসী বলেই সে পরিচিত ছিল। দাদু, চমকে উঠছ? আমিও তার পরিচয় পেয়ে চমকে গেছি। এই এত দেরিতে তোমরা খাচ্ছ? রোজই তো খাই, তুই বাড়ি থাকিস না তাই দেখিস না। সেই কোন সকালে উঠে বেরিয়েছিস, খাবি কিছু? বেশ ভালো করে এক গ্লাস মাখো তো, আমি তোমার সাথে খাই ঠাকুমা। কি রে, খাও তোমরা? এই ভাতে ভাত আর সেদ্ধ আর কি। এই জবে থেকে সত্যদাসী মারা গেছে না, ঠাকুরটা যে কি বিচ্ছিরি রাঁধে, মুখে দেয় যায় না রে। আচ্ছা ঠাকুমা, তোমরা মাছ খাও না কেন? ভালো লাগে না বলে খাই না। তুমি তো ভালো লাগে না বলে খাও না, আর মা তো বাবা নেই বলে খায় না। বৌমা, বৌমা, আমি যে বড় কষ্টে বুক বেঁধে থাকি বৌমা, চোখের জল দীপাকে দেখতে দি না। এমনি একদিনে নবেন্দু আমায় জড়িয়ে ধরে বলেছিল, মা গো, আমি তুমি শুয়ে পড়ো। মা, কিছু বলবে? বাবার সঙ্গে তোমার বিয়ের আগে দেখা হয়েছিল? হ্যাঁ, আমরা তো এক কলেজে পড়তাম। তারপর? তারপর আবার কি? দেখা হবার পর তোমাদের আলাপ হয়েছিল? না, সেরম কিছু নয়। তাহলে কিরম করে বিয়ে হলো? যেরম সবার হয়। মানে তখন তো কত বিয়েতে দেখাশোনাই হতো না। কিন্তু আমাদের হয়েছিল। মা বলো, মা একটু বলো, বলো তোমাদের বিয়ের গল্প আমি শুনি, একটু বলো মা প্লিজ। বিয়ের আবার গল্প কি রে? বিয়ে পাশ করে কলেজ ছেড়ে দিলাম। তোমার বাবা বোধহয় দাদুকে আমার কথা বলেছিলেন, ব্যাস বিয়ে হয়ে গেল। লাভ এট ফার্স্ট সাইট। বাবার তোমায় মনে মনে ভালো লেগেছিল, ঠাকুমা আপত্তি করেনি? জানি না, নিশ্চয়ই নয়। দীপা তুমি শুয়ে পড়ো, রাত হয়ে গেছে, আমি আলো নিভিয়ে দিই। তুমি জানতে চাইছো আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল কিনা? না, তা হয়নি। আগে তোমার বাবা পছন্দ করলেন,
তারপর দাদু ঠাকুমা তাদের বউ করে আনলেন। সবাই বলে তুমি দারুণ গান গাইতে, ভীষণ সুন্দরী, দুর্দান্ত রেজাল্ট করতে। আমায় সবাই বলে অমন মায়ের এই মেয়ে। না দীপা, তোমার দাদু বিখ্যাত দার্শনিক, তোমার বাবা পিয়ারেস, তুমি তো তাঁদের মেয়ে। তুমি বাবাকে ভালোবাসতে? তাই তো নিয়ম। নিয়ম ঠিয়ম না, তুমি বাসতে কি না, বিয়ে হলে কি লোকে ভালোবাসে? তুমি নিশ্চয়ই বাবাকে ভালোবাসো, নয়তো এতদিন এইভাবে কাটাচ্ছ কি করে? হয়তো তোমার কথাই ঠিক দীপা, তাছাড়া এও তো সংসারের নিয়ম। অনিয়মও তো কখনো কখনো ঘটে, মানুষ নতুন করে ভালোবাসে। আমার বেলায় তা হয়নি দীপা। মাত্র কটা বছর আমি ওকে পেয়েছি। উনি যাবার পর দাদু ঠাকুমা তুমি, এই নিয়ে আমার জগৎ, বাইরের জগতের সঙ্গে কোনো যোগ নেই। গান, খাওয়া, পড়া, যা কিছু তোমার নিজের, সব ছেড়ে দিয়েছো। এতে তুমি সুখী হয়েছো মা? সুখের ডেফিনেশন মানে আমি জানি না দীপা। দীপা, তুমি আমায় কিছু বলবে? আমার কথা নয়, তোমার কথা। না না, এভাবে হই হই করে বেড়ানো হতে পারে না। তুই কি ভেবেছিস দুটো পাশ দিয়ে তোর ডানা গজিয়েছে? তাহলে তো এখনো উড়ে চলে যেতাম। আহা, কোথায় উড়ে যেতেন শুনি? দাঁড়াও দাঁড়াও, তোমার যাওয়ার ব্যবস্থা আমি করছি। তাই করো, এবার পথ ছাড়ো, আমার কাজ আছে। আমি কবে থেকে বলছি মেয়ের বিয়ে দাও বিয়ে দাও। আরে বাপু, লেখাপড়া বিয়ের পরে করলেও হবে। ঠাকুরদার আশকারায় মেয়ে একেবারে রানী দুর্গাবতী, লক্ষ্মী রাই। না, আমি সেসব কিচ্ছু না, আমি স্রেফ দীপা। তবে ঠাকুমা, আজকাল ওসব কেউ বলে না। আজকাল বলে মিসেস বান্দনায়ক, মিস সরোজিনী নাইডু, মিসেস গান্ধী, আরো আরো অনেক। প্রথমে আমি মানুষ, তারপর আমি মেয়ে। হ্যাঁ, ওই মেয়ে বলেই বলছি, সংসারী মেয়েদের জায়গা, সংসারী মেয়েদের কর্তব্য। ঘরে থাকা সব থেকে সেফ, নিরাপদ, আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করি না। এবার পথ ছাড়ো, এইভাবে বাঁধা দেওয়াকে আমি অপমান মনে করছি। অপমান কিসের? উমা, ঠাকুমার কাছে নাতনির আবার অপমান কিসের? হ্যাঁ, অপমান, মেয়ে বলেই অপমান। আজ পর্যন্ত 500 বার শুনে আসছি আমি নাকি ভাবি না যে আমি মেয়ে। ওই তো দাদু বসে আছে, জিজ্ঞেস করো না। আমিও সেই কথাই ভাবছিলাম দীপা। এ কদিন আগে তুমি যে স্মোকিং ড্রিঙ্কিং নিয়ে Excuse me, বলছিলে। দাদু, একটু বাধা দিচ্ছি। স্মোকিং ড্রিঙ্কিং কথাগুলো ওভাবে বলা হয় না। ধরো অসুখের মধ্যে তুমি ব্র্যান্ডি খেলে, সেটা কি ড্রিঙ্কিং বলা হয়? আর আমার মত হলো পান, জর্দা, চুরুট, সিগারেট, আনহেলথি, ডেঞ্জারাস, ডার্টি হ্যাবিট। ওসব খেলে কেশে কেশে মরতে হয়। তার চেয়ে মদ খাওয়া অনেক ভালো, যদি ভালো ব্র্যান্ড হয়। আস্বাদ করেছো নাকি কখনো? না, করিনি। আর যদিও করি, সেটা নেহাতে হবে ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল ক্লাসের টেস্ট। ওসবে আমি ভুলি না, আমি পথ ছাড়বো না। গিন্নি, পথ ছেড়ে দিতে হবে, নইলে ভেসে যেতে হবে তোমাকে। বিষ্ণুপাদ উদ্ভূতা গঙ্গাকে ব্রহ্মা ধরে রেখেছিলেন কমণ্ডলুতে। বিন্দু বিন্দু হতে বেড়ে গিয়ে যেদিন সে ঝাঁপিয়ে পড়ল, সেদিন সব ভেসে গেল। দাদু, তুমি না একটা সুইট ডার্লিং, তবে তোমার পুরাণ ঠুরান আমার ভালো লাগে না। তুমি বলো এত মিষ্টি করে, ডোন্ট ওয়ারি। তবে তোমাদের ভাসিয়ে দেবার মতন ক্ষমতা সত্যিই দীপান্বিতার আছে। শান্তশিষ্ট মানুষটি যে এমন করে আকর্ষণ করতে পারে, প্রথম আলাপের পর আমি মুহূর্তের জন্যও ভাবতে পারিনি। দেখে ভালো লাগাটাই আগের কথা, ধন মান গুণ যশ প্রতিষ্ঠা ওসব পরের কথা। হৃদয়ের মিল
মনের মিল আগে হয়, পরে আর সব। দীপা, এই দীপা, কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না। তুমি কোথায় যাচ্ছ? আমার তো এ পাড়াতেই যাওয়া আসা। আমারও তো কলেজ পাড়া, রোজ আসি। যাকগে, কৈফত চাই না। ওঠো, বসো গাড়িতে। কোথায় যাবে? কোথাও না, গাড়িতে বসেই গল্প করব। বাহ, গাড়িটা তো দারুণ। কোথায় পেলে? কিনলাম, মাই লেটেস্ট অ্যাকুইজিশন। সমিতা কেমন আছে? তোমার বন্ধু, তোমার জানা উচিত। আমি বাড়ির খবর রাখি না। তুমিও বোধহয় আমাদের বাড়িতে অনেকদিন যাওনি, কোনো খবর রাখো না। না না, যাওয়া হয়নি। দাঁড়াও, গাড়িটা পার্ক করি, তারপর জমিয়ে গল্প করা যাবে। আর টেলিফোনটা ঘন্টার পর ঘন্টা, সে বেচারি কি দোষ করলো? কাজ করে না। চাইছি হয়তো তোমায়। বড় বাজারে কেউ বললো ভাও কেয়া, তারপর কেউ ফোন ছাড়তে চায় না। রাগারাগি, গাল মন্দ, ফোন করাই ছেড়ে দিয়েছি। তাহলে তোমার হাতে অনেক সময় বলো। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমার চেহারাটা যেন কিরকম কিরকম লাগছে। কিরকম? এই উস্কো খুস্কো, রোম্যান্টিক, প্রেমে টেমে পড়লে যা হয়। প্রেমে পড়লে চেহারা পাল্টায় নাকি? কারু কারু পাল্টায়। ধরো, আমি যদি এখনই বলি দীপা আমি তোমাকে ভালোবাসি, আমার পাল্টাবে না, কিন্তু ভালোবাসি কথাটা তো সত্যি। এ আবার কি অসভ্যতা রঞ্জিতা? অসভ্যতার কি দেখলে? একটা চরম সত্যি কথা আমি সহজভাবে বললাম, সেটাই আমার দোষ হলো? তুমি জানো না যে আমি তোমায় ভালোবাসি? জেনে কোনো লাভ নেই রঞ্জিতা, আমি তোমায় বাসি না। আমি জানি বলেই বলি না কথাটা। থ্যাংক ইউ, তার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল। তারপর তোমার বন্ধু দেবপ্রিয় কি খবর? খবরের মধ্যে বারাসাতে স্কুলটি ছাড়িয়েছি, কলেজে পড়াচ্ছে। আর কি খবর চাও? যদি বলি তার সব খবর। আমার কিন্তু জানতে কৌতূহল হচ্ছে দীপা। কেন? বলবো না। না বললেও অনেক কথা জানা যায়। ফাজিল। এবার নামো গাড়ি থেকে। কই, তোমার খবর নিলে না? যে জন্য হেদর দ্বারে ছুটে এসেছো। দেবপ্রিয় হালদার এখন কলেজে পড়াচ্ছে, এখনো বারাসাতে থাকে, কলেজ পাড়ায় আস্তানা খুঁজছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, মাঝে মাঝে বইয়ের দোকানে দেখা পাওয়া যায়। কিন্তু দীপা সাবধান, ব্যাপারটা গিয়ে দাঁড়াবে রাখাল ছেলে ও রাজকন্যার রূপকথা। বেচারি দেবপ্রিয় গরিব, ভালো মানুষ। যাক, তবে খেলে দেখতে পারো। নিজে ঘা খেয়েছো বলে অপমান করো না। থ্যাঙ্কস।
আরে তুমি, আপনি আগেরটা থাক, পরেরটা বাদ। তা এখানে? বইয়ের দোকানে এসেছিলাম। আমিও তো বইয়ের দোকানে যাচ্ছি। ভালোই হলো, দেখা হয়ে গেল। রঞ্জিতা বলছিলেন আপনি নাকি নতুন চাকরি পেয়েছেন? এই সবে জয়েন করেছি, দেখি কদিন থাকে কাজটা। কেন? এই পড়াশোনার চাইতে পলিটিক্সটাই বেশি চলছে। হ্যাঁ, আমার আবার এসব পোষাবে না। দাদু তো কাউন্সিল থেকে রিজাইন করলেন। আচ্ছা, রোজ বাড়ি ফিরে একই কথা, পোষাবে না পোষাবে না, মতেই মিলছে না। আমি বললাম ছেড়ে দাও, তুমি তো যুগের মানুষ নও। শেষে রিজাইন করলেন। কেমন আছেন দাদু? ভালো, খুব ভালো। বাড়িতে বসে দিন রাত লেখাপড়া। তবে ইচ্ছে ছিল রিটায়ার করে আমাকে নিয়ে লেখাপড়া করবেন, অনেক পড়াবেন, সেটা আর হয়ে উঠলো না। কেন, তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? তবে যে শুনলাম তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। এমএ পড়ছি, তবে তাকে তো আর পড়াশোনা বলা যায় না, অন্তত দাদুর মতে নয়। দাদুর মতন মানুষের সঙ্গে থাকা কি মহান, কি উদার তার পরিবেশ। না দাদু, খেলাধুলায় সে অর্জুন নয়, পড়াশোনায় তোমার মতো বিখ্যাত নয়। অভিনয়ের শিশির ভাদুরী, উত্তম কুমার নয়, গানে পঙ্কজ মল্লিক, হেমন্ত কুমার, সেসব কিচ্ছু নয়। তার পরিচয় হলো সত্যদাসীর নাতি। তবু জানি না কেন তাকেই ভালো লাগলো। রূপ বলে তেমন কিচ্ছু নেই, কিন্তু শান্ত, ভদ্র, শক্ত পুরুষকে আমি ওর মধ্যে দেখেছি। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আমি চাইনি, পাইওনি, তবু ওকেই ভালোবাসলাম। না দাদু, বেশি ফেললাম। কোন দিকে? বাড়ি তো? হ্যাঁ রে। আচ্ছা শোন, তোরা যা, আমি পরে আসছি। এখন আবার কোথায় যাচ্ছিস? বাড়ি চল, না হয়তো দল করে মেট্রোতে চল। না রে, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই দীপা, শোন শোন, আমি না হয় তোর সঙ্গে যাচ্ছি। দরকার নেই, চল। কি জানি বাবা। বন্ধুদের সাথে আজ বাড়ি ফিরে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো ওদের ছেড়ে এখানেই চলে এলাম। তাহলে চলো কিছু খাই, খুব খিদে পেয়েছে। সেই ভালো, আমারও খুব খিদে পেয়েছে। বলো কি খাবে? আজ আমি খাওয়াবো। সেটা দেখা যাবে, আগে তো খাই। আচ্ছা। আমি পাচ্ছি কেমনে, চলো মোরা চলে যাই বৃন্দাবনে। চলো মোরা চলে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে মাথা কামাবো, কেরলা পরে মোরা বাবাজি হবে। একটা কথা বলছি, দোষ ধরো না। আমার মনে হয় আমাদের এভাবে দেখা না হয় ভালো। কেন, সেরকম কিছু হয়েছে? হয়নি, হতে পারে। এভাবে মিশলে তোমার বাড়ির ওরা কেউ আমায় ক্ষমা করবেন না। আগেও বলেছি, অনেক পেয়েছি তোমাদের কাছে, আমার অপরাধ আর বাড়াতে চাই না আমি। তাছাড়া লাভও তো কিছু নেই দীপা। এতে লাভ ক্ষতির কথা আসে কি করে? আসে, অসম্ভব তো সম্ভব হবে না দীপা।
লাভ যখন নেই, আমি যাই তাহলে। এই যে দীপান্বিতা চ্যাটার্জি, কিছু না বলেই চলে যাচ্ছ? একটিবার কাছেও এলে না? সেই যে তোমাদের কি সব কথা আছে না, টাটা বাই বাই, দাদু তুমি কি সুইট। ক্লাস হচ্ছে? মুখখানি বর্ষার মেঘের মতো কেন ভাই? অপরাধ কি ঘটেছে কিছু? যাও ক্লাস করে এসো, বিকেলে দেখা হবে। দীপা, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, ক্লাস হচ্ছে? দু একটা। বড় বেশি ঘোরাঘুরি করছো। রোজ বাড়ি ফেরো যখন, তোমাকে খুব ক্লান্ত দেখায়। শান্ত হও দীপা, কাঁদলে মনের জোর কমে যায়। আমি জানি মনের মধ্যে কিছু একটা নিয়ে কষ্ট পাচ্ছ, আমায় বললে আমি সাহায্য করতে পারি তোমার। তবে একটা কথা কি জানো, তোমার বাবা নেই, দাদু ঠাকুমার যা কষ্ট তা মর্মান্তিক। আমরা কিছু করতে পারি আর না পারি, তারা কষ্ট পান এমন কাজ কখনো করব না। কাল থেকে আমি কলেজেও যাব না, কোথাও যাব না। না, সেই ভালো দীপা, আগে তুমি শান্ত হও দীপা। কোথাও যাব না। সেই ভালো, তোমার বিশ্রাম দরকার। তুমি মা ঠাকুমা একদিকে আর সে একদিকে। তাকে না দেখে থাকার, কাছে না যাওয়ার অনেক চেষ্টা করেছি। বিশ্বাস করো দাদু, সেও আমাকে অনেক বাধা দিয়েছে। ফল হয়েছে, আকর্ষণ বেড়েই গেছে। আজ মনে হচ্ছে চিরকাল তাকেই ভালোবাসবো। আজ আমি এসেছি মন স্থির করে। আমিও ঠিক জানি দীপা, এ হয় না, অসম্ভব তো সম্ভব হয় না দীপা। কেন অসম্ভব? কেন? সত্যদাসীর নাতি হয়ে তুমি কোনো অন্যায় করনি, অপরাধ করনি। বামন নও বলে তোমার দাম বাড়ে কমেনি, অন্তত আমার কাছে নয়। দেখো, দুঃখ আমায় দিতেই হবে, হয় তোমায় নয় ওদের। সকলকে দুঃখ দিয়ে আমিও সমানে দুঃখ পাচ্ছি। তবে অন্যায়, পাপ, অপরাধ এসব তো আমি কিছু করিনি। তুমি যে জগতে মানুষ হয়েছ, আমার কথা বুঝবে না? আমার নিঃসম্বল জীবনে সামনে পেছনে চাইবার মতন কিছু নেই, পাইওনি। এমনি সময় তুমি এলে, কিন্তু তুমি তোমার যুক্তি বুদ্ধি তর্ককে এমন ভাবে দাঁড় করাচ্ছ যা আমি পারি না। আমার ব্যাপারটা কি জানো? জীবনে হঠাৎ সবকিছু মুঠোর মধ্যে এলো, কিন্তু আমি সে মুঠো নিজেই আলগা করে দিলাম দীপা। দীপা, ছাড়ার অর্থ যে কি তুমি তুমি বুঝবে না।
আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম দীপা। তবু ভাগ্যের সঙ্গে লড়াই করতে আমি আর পারি না। আমি পারি, যতদিন পারি আমি লড়াই চালিয়ে যাব। লড়াই করেছি বলেই তো তোমাকে পেলাম। তুমি কার কাছে হার মানতে বলছো? যারা জাত, ধর্ম, টাকা বড় করে দেখে, আমার কাছে এসবে কোনো দাম নেই। আমি বিশ্বাস করি আমি যে চাই তার জন্য নিজেকে ঠকাইনি। নিজের মনকে ভালো করে জানি, তাকে তুমি অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে আমার কিছু বাকি থাকে না দীপা। এক বিরাট লোভনীয় জীবন, তুমি আমি, তাকে অস্বীকার করব? আমি যাকে ভালোবাসি আজ তাকে বিয়ে করলাম। আর তো কিছু বলার নেই দাদু। তোমরা সবাই আঘাত পাবে, তুমি কম, ঠাকুমা বেশি। তার বুকে লাগবে, তিনি কাঁদবেন। আর মা, যেখানে যে অবস্থায় থাকবো তিনি আমার মধ্যে থাকবেন। দীপা, এ তুই কি করলি? তবে বিশ্বাস করো, তোমাদের দুঃখ দেব না বলে আমি তোমাদের সমানই দুঃখ পেয়েছি। দাদু, রেজিস্ট্রি করে বিয়ে করেছি। যদি কোনোদিন প্রেম মিথ্যে হয়, যদি দুজন দুজনকে সহ্য না হয়, তবে আমরা আলাদা হতে পারি। তবু এখন যা করেছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। না, নেই। এই বিকেলে তোমার কখন ছুটি? রোজ যেমন হয়। আর তোমার? আমারও রোজ যেরকম হয়। তাড়াতাড়ি চলো, আমার বাস এসে যাবে তো। এই তো যাচ্ছে। কলেজে দেরি হয়ে যাবে না? বিকেলে বাড়ি ফিরে কি করবে? আমি? হ্যাঁ। কি আবার করব? তুমি কি করবে? সেটাই তো ভাবছি, কি করা যায় বলো তো। ইস, দেরি হয়ে গেল, জানো কিচ্ছু পাবো না, বাস ট্রাম কিচ্ছু না। এসো আমার সঙ্গে, এসো। দেখো সাবধানে রাস্তা ক্রস করো। হ্যাঁ, এসো। খুব রোদ্দুর না? ভীষণ রোদ। তোর কষ্ট হচ্ছে? বাস এক্ষুনি এসে যাবে। এই যাবে কি করবি সঙ্গে? আমার অভ্যেস আছে, কোনো চিন্তা নেই। এই শোনো, বিকেল 4টের সময় আমার কলেজের সামনে আমি আসি তাহলে। হ্যাঁ, বিকেল 4টের সময় আমার কলেজের সামনে আমি আসি তাহলে। হ্যাঁ, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ মানুষের জীবনে চক্রের মতো ঘুরে ফিরে আসে। বাবা, একটা কথা বলবো? দীপার নতুন সংসারে হয়তো কয়েকটা জিনিস, যেমন কলেজের খাতা, বই পাঠাবো। পাঠাতে পারো, তুমি মা, যা খুশি, যেমন তোমার খুশি। সব তো তারই, কিন্তু বেশি কিছু নয় মা। তার এই নতুন পরিবেশে জিনিসপত্র নিয়ে সে যেন বিব্রত না হয়। দীপা বড় আত্মাভিমানী, সে কিছু চায়নি। আমার কিন্তু সব রেডি। কলেজ যেতে
দেরি হলে ছেলেরা সব হাসবে। ওরা নিশ্চয়ই জেনে গেছে এর মধ্যে যে তুমি বিয়ে করেছো। আজ শুধু ডাল, আলু ভাজা আর ডিম সিদ্ধ, আর কিচ্ছু নেই। আর আমার দ্বারা এর চেয়ে বেশি কিছু হবেও না। এমনি করে খেয়েছি কখনো? আমি এখনো বিশ্বাস করতে পারছি না দীপা, মনে হয় স্বপ্ন দেখছি। দাদু বলেন, our sweetest songs are those that tell of saddest thoughts. তোমার দাদুর জন্য মন কেমন করছে না? হ্যাঁ, দাদুর জন্য, ঠাকুমার জন্য, মার জন্য। আমার কি আছে? আমি তোমায় কি দিতে পারি যাতে তুমি ওদের কথা ভুলে ওদের ছেড়ে আমার কাছে থাকবে? দীপা,